মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রচার দেখছিলেন জেলা থেকে সরাসরিতে। এবার একটা আশঙ্কার কথা শোনাবো। গ্রেফতারির শঙ্কা তৃণমূল নেতাদের, সতর্কতামূলক গ্রেফতারির আশঙ্কা নেতাদের। রাডারে আনুমানিক ৮০০ তৃণমূল নেতা। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আজ প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়টি নিয়ে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের অনুমতি নিয়ে মামলা দাখিলও হয়ে গিয়েছে। এবং এই হাইকোর্টের আইনজীবী একজন দানিশ ফারুকে তিনি এই মামলা করেছেন, এবং সেই মামলার মূল বিষয় হচ্ছে এই প্রায় কম বেশি ৮০০ মতো তৃণমূল নেতা, বিধায়ক, প্রাক্তন সাংসদ, কাউন্সিলর, এই যে স্থানীয় নেতা, সব মিলিয়ে ৮০০ জনের একটা তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে। এবং এর মধ্যে এই ৮০০ জনই যে তৃণমূল নেতা নয়, তার মধ্যে অন্যরকম কানেকশনও রয়েছে। কিন্তু কয়েকশো তৃণমূল কংগ্রেস নেতা কর্মী, তাদের তালিকা প্রকাশ করে হয় তাদের গ্রেপ্তার করতে চাইছে কমিশন ভোটের আগে, নয়তো তাদের নজরবন্দি করতে চাইছে, নয়তো অন্য কিছু চিন্তাভাবনা করছে কমিশন। এবং এই জায়গা থেকেই এক্ষেত্রে মামলাকারীর তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা একেবারে অগণতান্ত্রিক এবং আইন বিরুদ্ধ কাজ, এবং কমিশন যে তালিকা প্রস্তুত করেছে মূলত ভোটে গোলমাল পাকাতে পারে এরকম গোলমালকারী, ভোটের সম্ভাব্য গোলমালকারীদের একটা তালিকা তারা তৈরি করেছে। সেই তালিকা মেনে বিধানসভা ভিত্তিক তাদের উপর নজরবন্দি করা হচ্ছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই জায়গা থেকে হাইকোর্টের রিলিফ চেয়ে তারা মামলা করেছেন। এবং এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য কলকাতার ক্ষেত্রে যেমন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, বেহালার যিনি বিধায়ক, তিনি যেমন এই তালিকায় রয়েছেন, একই রকম সোনাপাপ্পুর নামও এই তালিকায় রয়েছে। এই দুটো একসঙ্গে কি করে হয়? যে তালিকা নটোরিয়াস ক্রিমিনালদের দেখাচ্ছে, অ্যাবসকন ক্রিমিনাল দেখাচ্ছে, সেখানে কি করে গোলমালের তালিকা, সেই একই তালিকা কিভাবে বেহালা পূর্বের বিধায়িকা থাকেন। এছাড়াও দেখা যাচ্ছে মেখলিগঞ্জের পরেশ অধিকারী, দিনহাটার উদয়ন গুহ, এছাড়াও গৌতম পাল, করণদিঘির, এরকম একাধিক বিধায়কের নাম কিন্তু এই তালিকায় রয়েছে। পাশাপাশি কলকাতার যেমন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাও, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা চক্রবর্তী বা ভোলা ডাকনামে তিনি পরিচিত, কুমার সাহা, একাধিক ব্যক্তির নাম। ভবানীপুর হট স্পট বলা হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনের, সেই ভবানীপুরের ১৪ জনের নাম রয়েছে, যেখানে রাজু নস্করের নাম রয়েছে ভবানীপুরের সম্ভাব্য গোলমালকারীদের তালিকায়। এই তালিকাটা অগণতান্ত্রিক, এটাকে বাতিল করতে হবে, এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং প্রধান বিচারপতি অনুমতি নিয়ে দায়ের হয়েছে। সম্ভবত মঙ্গলবার, সময় যদি না হয় সেক্ষেত্রে বুধবার দিন এই মামলা শুনানির জন্য আসতে চলেছে, এমনটা ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। ওকে। আর এই নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে, তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না, ৩-৪ বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি।